2014 থেকে বিজেপি এখানে লিড একদম দেবে। ইলেকশন কমিশনের গাড়ি মনোজ দা তাড়াতাড়ি সামনে থেকে সরে যাও, সামনে চলতে দাও। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, নরেন্দ্র মোदी जिंदाबाद, अमित शाह जिंदाबाद, दीपांजन दा के कौन नगरे स्वागतम, दीपांजन दा के कौन नगरे स्वागतम, दीपांजन दा स्वागतम, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद, ভোট দেবেন কোনখানে, ভোট দেবেন কোনখানে। দীপাঞ্জন দা, উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রে আপনি প্রার্থী হয়েছেন, বিভিন্ন জায়গা ঘুরছেন, দেখছেন। এই উত্তরপাড়ায় প্রচুর ঐতিহাসিক গল্প লুকিয়ে আছে, একটা হেরিটেজ লুকিয়ে আছে, কি বলবেন উত্তরপাড়ায়? শুধু উত্তরপাড়া নয়, পুরো হুগলি জেলা আজকে যারা বাংলায় বাঙালি অস্মিতার কথা বলে তারা জানেই না যে হুগলি জেলার কি ইম্পর্টেন্স। বাংলার নবজাগরণের একটা বিরাট বড় রোল ছিল কিন্তু এই হুগলি জেলা। শুধু ব্রিটিশরা নয়, ভারতবর্ষে যে ফ্রেঞ্চরা এসেছে, ডাচরা এসেছে, এরা কিন্তু সব উত্তরপাড়ায় এক একজন উপনিবেশ বানিয়েছিল। এই যে চন্দননগরে বা ব্যান্ডেলে এই যে সংস্কৃতি, বাংলায় একটা মিক্সড কালচার, বিশ্ব সংস্কৃতি ঢুকেছিল, যেটা ফল ছিল নবজাগরণ, সেটা এই হুগলি জেলার জন্য। কজন জানে যে বাংলায় মুদ্রণ শিল্প সেটা হুগলি জেলা শ্রীরামপুর থেকে শুরু করেছিলেন উইলিয়াম কেরির নাম কজন জানে? এটা বাঙালি বাংলা অস্মিতা বলতে বোঝায় সাগরিকা ঘোষকে রাজ্যসভার টিকিট দেওয়া, ইয়া শ্রীজাত আর ওই কুবোধ সরকারকে পশ্চিমবঙ্গ শ্রী ফলানা শ্রী, এটা ওদের বাঙালি অস্মিতা। এবং সেটাই আমার কারণ ছিল আজকে এই পবিত্র পুণ্যভূমিতে আসার। আপনারা দেখেছেন আমরা মাল্য অর্পণ করছিলাম কাদের? মাইকেল মধুসূদন দত্ত, নেতাজি সুভাষচন্দ্র বোস, ঋষি অরবিন্দ, যারা এই মাটিতে এই বিল্ডিংয়ে এখানে এসে তারা ভাষণ দিয়েছেন, তারা গেছেন এখান থেকে। এই জয়কৃষ্ণ লাইব্রেরি অলমোস্ট 150 বছর পুরো হয়ে গেল। কজন বাঙালি জানেন যে এই জয়কৃষ্ণ লাইব্রেরি এশিয়ার প্রথম ফ্রি লাইব্রেরি? কজন জানেন? 2 লক্ষ বই রয়েছে। আর বাঙালি অস্মিতার কথা কে বলছেন? নামটা নাইবা নিলাম, এত ভালো ভালো লোকের নাম নিচ্ছি। আজকে পশ্চিমবঙ্গে গ্রন্থাগার মন্ত্রীকে সিদ্দিকুল্লাহ চৌধুরী ধমকি দিয়েছিলেন না, কলকাতার 50 জায়গায় 2000 করে ছেলে বসিয়ে দেবেন, ওটাই ওনার ধর্ম। গ্রন্থাগার মন্ত্রী হয়ে এমন অবস্থা করে রেখেছেন, এমন বাজেটের অবস্থা এই সরকারের, উন্নয়নের সরকারের। 25 জন স্যাংশন পোস্ট স্টাফ, তার মধ্যে রয়েছে 5 জন, তার মধ্যে 1 জন রিটায়ার করছেন সামনের মাসে। 2 লক্ষ বই, 50,000 আর্কাইভে এক্সট্রিমলি রেয়ার বই, সেটা দেখছেন 4 জন, টাকা নেই। তো সব কাজ তো সিভিক ভলেন্টিয়ার দিয়ে হয় না। এই হচ্ছে বাংলা, আর এই বাংলার পরিবর্তন আমরা করব। আর এই পরিবর্তনের যাত্রা এই মহান পুণ্যভূমি থেকেই আমরা শুরু করব। তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি বহিরাগত দল, হিন্দিভাষী দল, তারা কি করে বাংলার যে কালচার, বাংলার যে সংস্কৃতি, তারা সেটা বুঝবে কি করে? দেখো, ওই দলটির যিনি মহানায়িকা, ওনার বাংলা, হিন্দি, ইংরেজি যাই শুনি তাই ভুলে যায়। পশ্চিমবঙ্গে ওনার সবথেকে বড় অবদান যদি বলো, তাহলে উনি রফল্লা বিদায় করে দিয়েছেন, গঙ্গায় ডুবিয়ে দিয়েছিলেন। এখন আমি নিজেও আমার মুখ থেকে প্রতিবাদ বেরিয়ে আসে, প্রোগ্রাম বেরিয়ে আসে, রফল্লা নেই। উনি যদি বলেন এই 2 লক্ষ বইয়ের মধ্যে 10টি বইয়ের নাম যদি বলেন যে এই 10টি বই আমি পড়েছি, আমি এই ব্যাপারে আলোচনা করতে চাই, আমি বলছি আমি রাজনীতি ছেড়ে দেব। তিনি যখন বলবেন ভারতীয় জনতা পার্টিকে
যে ভারতীয় জনতা পার্টি বহিরাগতদের দল। আমি তো বারবার বলছি, আমি জানতে চাই কীর্তি আজাদ বাংলার কোন চায়ের দোকানে আড্ডা মেরে বড় হয়েছে? শত্রুঘ্ন সিনহা বাংলার কোন স্কুলে পড়ে বড় হয়েছে? কত নাম দেখুন। ইউসুফ ভাই বাংলার কোন রাস্তায় রোড ক্রিকেট খেলেছেন বা ডাঙ্গুলি খেলেছেন উনি জানান? এটা সব বাংলার লোক, ওরা বাংলায় লোক পেলেন না। রাজীব কুমার, সে লাল ডায়েরি গুম করে দেওয়া ছাড়া বাংলায় কী কন্ট্রিবিউশন রয়েছে বাঙালি হিসাবে? তো এদের নিয়ে দেখো, উনি না মাঝে মাঝে ভুলে যান যে ওই দ্বিচারিতা ব্যাপারটা আছে না, উনি ভুলে যান, আইডেন্টিটি ক্রাইসিসে ভুলেন। এবং উনি তো প্যাথোলজিক্যাল লায়ার। আমি তো বললাম তোমার চ্যানেলের দায়িত্ব নেই, আমার ব্যক্তিগত দায়িত্ব দিয়েছি। আমার এগেনস্টে মানহানি মামলা করলে আমি কোর্টে প্রমাণ করে দেবো যে উনি প্যাথোলজিক্যাল লায়ার। উনি বিজেপিকে বহিরাগত বলবেন? আজ পর্যন্ত কোনো তৃণমূলের ABCDEF কোনো নেতা এই চৌকাঠের ওপরে গেছে? এই মন্ত্রীগুলো, ওই দু একটা মন্ত্রী শান্তি, তারা এসে এই মূর্তির উন্মোচন করেছেন। ওদের ডেকে ওখানে বলো যে এই যার মূর্তি উন্মোচন করছো 2 মিনিট কথা বলতে পারবে এই ব্যাপারে? নেই। উত্তরপাড়ার বিধায়ক ওরে বাবা, প্রণম্য ব্যক্তি ভাই, ওনার ব্যাপারে কিছু বলাটা, দেখো রেয়ার স্পিসিস বলে একটা ব্যাপার আছে জানো তো, যারা মানে বিপজ্জনক প্রজাতি যারা কমে যাচ্ছে, উনি একজন রেয়ার স্পিসিস। আমি সম্পূর্ণ ওনাকে সমবেদনা জানাই। ওনাকে যে দল থেকে বার করে দেওয়া হয়েছে, মানে ওনাকে টিকিট দেওয়া হয়নি, এটা আমি অন্তত খুব কষ্ট পেয়েছি। বিশ্বাস করো, আমাদের এই যে রাজনীতিতে ঢুকেছি, নির্বাচনে দাঁড়াবো, একটা টাফ ফাইট, প্রেশার, স্ট্রেস এগুলো তো থাকে। উনি থাকলে বেশ কমিক রিলিফ হতো। এটা মমতা ব্যানার্জি আমার হাত থেকে সরিয়ে দিয়েছে, না সিরিয়াস লড়াই করতে। দীপাঞ্জন দা, আপনার প্রতিপক্ষে মীনাক্ষী আছে CPM এর তরফ থেকে, এবং যে তৃণমূলের তরফ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। কি বলবেন? তিনি তো শ্রীরামপুরেই থাকেন, কিন্তু একদম উত্তরপাড়া তার পাশেরই কেন্দ্র। কোথাও একটা ভূমিপুত্রের কথা এবারে ওঠে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি বাইরে থেকে এসছেন, বহিরাগত, কি বলবেন? দেখো মানে উত্তরপাড়াকে চেনেন হাতের তালুতে? আমি সারা ভারতবর্ষকে হাতের তালুতে, এবং ভারতবর্ষে আমি যে কাজ করেছি 30-35 বছর, তাহলে তো আমি এটা নিশ্চিতভাবে বলতে পারতাম যে আমার যদি বয়সটা আরও 20 বছর কম হতো, আমাকে হয়তো মমতা ব্যানার্জি সুযোগ করে দিতেন। আমার যে কাজগুলো আমাকে পাঞ্জাবে করতে হয়েছে, কাশ্মীরে করতে হয়েছে, পাক অকুপাইড কাশ্মীরে ঢুকে মারতে হয়েছে, উনি পশ্চিমবঙ্গকে যে জায়গায় নিয়ে যাচ্ছেন, আমি ঘরের খেয়ে, মায়ের হাতের রান্না খেয়ে আমি এখানে জিহাদি মারতাম। উনি তো তাই করে দিয়েছেন, তখন আমি ভূমিপুত্র হয়ে যেতাম। সেটা তো হওয়া সম্ভব হয়নি। আরে এত ভূমিপুত্র কে বলছে? আমি ব্যক্তিগত কোনো কথায় যেতে চাই না, আমি ঘৃণা বোধ করি। তাহলে ওনার নিজের বাড়িতে কি সব ভূমিকন্যা আছেন? সেটা নিয়ে আমি আর প্রশ্ন উঠালাম। আর এর যদি কথা বলো, কি নাম, মীনাক্ষী, ও বাচ্চা মেয়ে, আমার বোনের মতো। আমি ব্যক্তিগত একটা কথা বলবো না, কিন্তু ওনারা তো আন্তর্জাতিকতাবাদে বিশ্বাসী। উনি আবার আমার বিরুদ্ধে কি ভূমিপুত্রের কথা বলতেন? ওরা তো বলাই হতো যে মস্কোয় বৃষ্টি পড়লে এখানে কলকাতায় কমিউনিস্টরা ছাতা ধরে। তো ওনারাও এখন ভূমিপুত্র। ভালো ভালো, আমি দেখলাম তো এই বিজেপি তৃণমূল তারা রামনবমীর বিরাট মিছিল করছে। গুড, আমি খুব খুশি যে বিজেপির ভয় ওটা। মুখ্যমন্ত্রী বলেছেন রাম কি বিজেপির একার নাকি? না, একদম একার না। মানে এতদিন পর তিনি বলেছেন না, একদম একার নয় রাম। এবং আমরা কিন্তু জানতাম, এই যে কি সাংসদের নাম বললে এখানে কি ব্যানার্জি, উনি নাকি RUM রামের খুব ভক্ত ছিলেন, এখনো আছেন বোধহয়। এটা ছাড়া তৃণমূল যে রাম ভক্ত, আমি ওই ঠেলায় পড়লে না, এটা বিহারে একটা কথা আছে, जब गांव में बाढ़ का पानी घुसता है, গ্রামে যখন বন্যার জল ঢোকে, কুত্তা भी छत पे चढ़ जाता है। ये सब कुत्ता भी छत पे चढ़ गया। ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। বাংলা 2026-এ উত্তরপাড়ার বাসিন্দাদের কি বলবেন? এখন আমাদের ভারতীয় জনতা পার্টি তো নিজের ইচ্ছায় চলা তোলামূল পার্টি নয়। এটা আমাদের কেন্দ্রীয় স্তরের প্রধানমন্ত্রীজি, অমিত শাহজি বেসিক্যালি স্বপ্নটা দেখেন একমাত্র প্রধানমন্ত্রী, এবং সেটা নিয়ম। আমরা এক্সিকিউটর, আর আমি তো ক্ষুদ্রতম এক্সিকিউটর। আমার নতুন করে বলার কিছু নেই। আমাদের উত্তরপাড়ার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কীরকমভাবে ডিপ্রাইভড হয়েছে তার চার্জশিট হচ্ছে সম্ভবত আগামীকাল। আর তারপর আমরা কি করব সেটাও বেরোবে, এটা ঘোষিত। আমি একটা প্রমিস করে দিতে পারি, এটা এক্ষুনি,
ক্ষমতায় এসে সরকার বদল হবে এবং যেদিন সরকার বদল হবে তার গুণে 60 দিনের মধ্যে উত্তরপাড়ায় এই তোলামুলি সিন্ডিকেট বা দাদাগিরি আমরা বুঝিয়ে দেবো কি করে ঠিক করতে হয়। কিন্তু 3,000 টাকার যে অন্নপূর্ণা ভান্ডার দেবেন বলছে বিজেপি, সেই 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার তো এখনো পর্যন্ত দিল্লিতে চালু হয়নি সেভাবে, তাহলে সেখানে পশ্চিমবাংলায় কি করে সম্ভব? ওনার কাজের ব্যাখ্যা কি দেবো? ওনার কাজের ব্যাখ্যা দিতে হলে হয় ওই মিস্টার ব্যানার্জি হতে হবে অথবা মাথা দিতে হবে, এর মধ্যে আমি দিতে পারছি না। তাহলে কতটা আশাবাদী উত্তরপাড়া নিয়ে? 100%, 100%। চলো চলো তাহলে অনেক কোশ্চেন করে বলে একবার